হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন ভিডিও শুরু করছি। আজ হলো মঙ্গলবার, আজ থেকে ছেলের স্কুল শুরু আর আমাদের ডিউটিও শুরু। আমি আর আমার বন্ধু মিলে যাচ্ছি। আমি আমার ছেলেকে আনতে যাচ্ছি, ওর মেয়েকে আনতে যাচ্ছে। আমরা দুজনে অনেক ছোটোবেলাকার বন্ধু। আমরা স্কুলের সামনে বসে আছি, কারণ আমার সঙ্গে যে বন্ধুটা এলো সে কার্ড আনেনি, কার্ড আনতে গেছে। তারপরে মেয়েকে ছুটি করিয়ে নিয়ে আমরা দুজনে যাবো একটু কালীঘাটে, কারণ আমারও কিছু কেনার আছে আর ওরও সেলাই করতে দেওয়ার আছে। তার জন্য বসে আছি, দেখি কখন আসে। বাচ্চারা দৌড়াচ্ছে। যে বলছি ব্যাগটা নিয়েছি, দেখ ওই আমারটা মুখে ছিঁড়ি আমরা কেটেছিলাম। হ্যাঁ, কই এই যে এখানে দোকান আছে, বলে একটা আগে এটা। হ্যাঁ, চিজাটা কি সুন্দর না? এই তোরা কেউ দেখতে পাবে। ওইখানে তো ওই এখানে যাবো শুধু, ওখানে একটারই ওষুধ নিয়ে আমি দেখো বলছে সেই 3 মাস ধোয়া যাবে না। কোনো লোক নেই। আর রাত 3টে থেকে তো জেগে আছে লোক থাকবে কোথায়? দেখুন এর থেকে ছোট হবে, আমি মেপে দেখাচ্ছি। আমি পড়বি এটা, দেখ এটা একটা কালার দেখো, কোনটা দুটো রকম কালার আছে। আজকের রান্না ডিম সেদ্ধ, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ। আর এই দেখো এখানে আছে মূলো ভাজা আর মূলো শাক, যেটা আমি খাবো শুধু। আমার হেভি লাগে খেতে, খুব ভালো লাগে। আমার মানে আমার শ্বশুর বাড়িতে এই যে মূলো শাক বা মূলো ভাজা কেউ খেত না। আমি আসার পর মানে আমার ভালো লাগে যেহেতু, তখন থেকে কিন্তু সবাই খাওয়া জেনেছে। মানে মূলো শাক বা মানে মূলো যে কেউ খায় সেটাই জানতো না। এখন সবাই খায়, এখন শাশুড়ি মাও খেতে ভালোবাসে, ভাসুরও খেতে ভালোবাসে, আমিও তো ভালোবাসি। আর বড়মশাইও খেয়ে নেয় অল্প অল্প করে হলেও। আমার এইসব শাক পাতা এইসবই বেশি ভালো লাগে। আর কদবেলটা এনেছি, দেখো খেতেই পারছি না। যাকে দিয়ে এলাম, ছেলেকে দিলাম, তারপর আমি একটুখানি খেলাম। এটা মনে হয় ফেলেই দিতে হবে, একদম ভালো লাগছে না খেতে, ভালো বানায়নি। হ্যালো বন্ধুরা, এখন সন্ধে হয়েছে, সন্ধে তো দেবই, তার আগে একটু তোমাদের সঙ্গে গল্প করতে এলাম। এখনো পর্যন্ত ড্রেস চেঞ্জ করিনি, সেই সকালবেলা ছেলেকে আনতে যাওয়ার আগে পড়েছিলাম। ছেলেকে আনতে গিয়ে তারপরে ঘরে আসার আগে যে কত কাজ সেরে এলাম। আমি আর আমার বন্ধুটা তো একসাথে আজকে গেলাম ছেলের স্কুলে ছেলেকে আনতে, আর ও গেল ওর মেয়েকে আনতে। তো আমরা দুজনে প্রথমে গেলাম, তারপরে স্কুলের সামনে গিয়ে আমার বন্ধুর মনে পড়েছে ও কার্ডই নিয়ে আসেনি। তারপরে ও তো কার্ড আনতে গেল, আমি বসেছিলাম। তারপরে আমরা দুজন মিলে গেলাম কালীঘাটে। কালীঘাটে গিয়ে আমি প্রথমবার হকার্স কর্নারে গেলাম, মানে যেটা নতুন তৈরি হয়েছে, আগেও ছিল সেটা নিচে ছিল, এখন অন্যভাবে তৈরি হয়েছে। তো ওখানে ছেলের জন্য স্কুলের জন্য একটা গেঞ্জি কিনলাম, যেটা ক্যারাটে ক্লাসের মানে ক্যারাটে ড্রেসের নিচে পরতে হবে, সেটা কিনলাম। কিনে ওখান থেকে গেলাম আমরা জুতোর দোকানে, জুতো কিনলো বন্ধুর মেয়ের জন্য বন্ধু। তারপরে ওখান থেকে আমরা এলাম কি কিনতে, আমরা ওখান থেকে গেলাম ব্যাগ সেলাই করতে দিতে, আমি আমার ছেলের ব্যাগ। তারপরে ওখান থেকে আমরা একটা কদবেল কিনলাম, কতক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর ওখান থেকে আবার শাখা। তারপরে চলে এলাম ঘরে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিকেল 4টের সময় গেলাম ছেলের ব্যাগটা আনতে। ব্যাগটা সেলাই হয়ে গেছিলো, আর ব্যাগটা যে দোকানে সেলাই করতে দিয়েছি কি করেছে জানো আমার সাথে, দাম বলেছে 1, আর যখন নিতে গেছি তখন দাম বলছে 2.5, মানে আরও বেশি লাগবে এরকম। আমি একটু রাগ করেছিলাম, স্বাভাবিক, একটা দাম বললে আর গিয়ে যদি শুনি আরও একটু দাম বাড়িয়ে দিয়েছে,
একটু মন তো খারাপ লাগবে, রাগও ধরবে, সেটাই। তো জানি না কেন বেশি নিল, আমি অনেক করে বললাম তাও নিল বেশি, আমি আর কিছু বললাম না। তো যাই হোক, মনে হয় বেশি সেলাই টেলাই করতে হয়েছে আর কি। তো এখন সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপরে বিকেলবেলার জন্য কিছুই নেই। আমি তো আলু সিদ্ধ ভাত করেছি, একদম অল্প একটু আলু সিদ্ধ ডাল একসাথেই রাখা আছে, আর একটু ভাত পুড়ে আছে। তো রাত্রিবেলার জন্য তো রান্না করতেই হবে। তো এখন আমি সন্ধেটা দিয়ে নিই, সন্ধে দিয়ে আবার আসছি তোমাদের কাছে, ঠিক আছে? সন্ধে দেওয়া হয়ে গেল, আর ছেলে তো গেছে পড়তে, এখনো আসেনি। ঘরে কিন্তু তেমনভাবে কিছুই নেই, আর আছে তরকা আছে, রাজমা আছে, ছোলার ডাল আছে, প্রেশার কুকারে করতে হবে, কিন্তু প্রেশার কুকারটাই খারাপ আমার হয়ে গেছে হঠাৎ করেই, তার জন্য ওগুলো আর কিছু করতে পারছি না। একটা ছোট প্রেশার কুকার, মানে আমার না, কয়েকবার করেছিলাম ছোট একটা প্রেশার কুকারে, কিন্তু সেটা যার কাছ থেকে নিয়ে এসেছিলাম, এবার বারবার তো চাপা যায় না, তার জন্য করতে পারছি না। কালকে গেছিলাম কালীঘাটে, গিয়ে প্রেশার কুকার চেঞ্জ করার জন্য গেছিলাম, দোকানটা বন্ধ ছিল। বড়মশাইকে আবার ফোন করি, দেখি ওই দোকানটা খোলা আছে কি, তাহলে এক্ষুনি রেডি হয়ে আবার বেরিয়ে যাবো কালীঘাটে। ফোন করা যাক। ওখানে সস্তা নাকি গো স্টেশনে? বেগুন 40 টাকা নিয়েছে। বেগুন কি এটা? গাটি কচু না, আমার ভালো লাগে গাটি কচু, শসা, ঝুড়ি ভাজা, এটা আবার কি পকোড়া, আবার এটা হলো কটকটি, কত কিছু নিয়ে এসেছে শাশুড়ি মা দেশ থেকে আসার সময়। বললাম না যে দেশে গেছে, এই যে দেশ থেকে চলে এসেছে, এসে আর এত কিছু নিয়ে এসেছে। আর এখানে আমি চা বসিয়েছি এই যে ওনার জন্য, চাটা হোক তারপর দেব। এই যে দুজনেই পড়তে থেকে চলে এসেছে, আর কিন্তু খুব খুশি আছে। কেন জানো? তোমাদের দেখাই একটা জিনিস, কেন এত খুশি। আর দুজনেই চুপচাপ বসে আছে, এই দেখো ওদের মন পছন্দের জিনিস চলে এসেছে। টিচার্স ডেতে ওরা দুজনে মানে যেতে পারিনি, খাওয়া দাওয়া করেনি, তার জন্য আজকে নাকি পাঠিয়েছে। কি পাঠিয়েছে? পিৎজা। বাহ, দারুণ পিৎজাটা পাঠিয়েছে তো ওদের আন্টি। এটা হলো চিকেন আর এটা কর্ন, হ্যাঁ দুটো মিলিয়ে বানানো, খুব সুন্দর, দেখেই হেভি লাগছে। দাঁড়া তোদেরকে দেবো এমনি। চুপ করো, পিজা খাচ্ছি এখন আমরা। এটা হলো চিলি ফ্লেক্স। না বেশি ঝাল লাগবে না, তুই ঝাল খাস তো, এই একটুখানি ছিল, বেশি ছিল না তো। এইটা আবার একটা জিনিস, দুটো দুরকম। দুজনকে খেতে বলেছে, দুজনকে ভাগ করে দেবো, নাহলে এই দুজন মিলে আবার কোথায় মারাপিট করবে। আমি কেন মারপিট করতে? ও তুই মারপিট করবি না? আমার ছেলে বলছে মারপিট করবে না, ও বড় হয়ে গেছে। আর চিন্টু বলছে আমি এমনি এমনি করে মারপিট করব। দুজনকেই ট্রে দেবো, নাই দুজনেই মন খারাপ হবে, ওই জন্য দুজন এইখানে মাঝখান দিয়ে। বাচ্চারা এত খুশি হয়েছে পিৎজা পেয়ে, মানে ধারণার বাইরে। আমার ছেলে তো খুব ভালোবাসে পিৎজা বার্গার এগুলো খেতে। তো ছেলের কিন্তু মানে খাওয়ানোর কথা ছিল জন্মদিনের জন্য যে একটা পিৎজা, তো ওর আন্টিই খাইয়ে দিয়েছে, ভালোই হলো একবারে। আমিও খাওয়াবো, কিন্তু সেটা অন্য দিন, পরে একটা দিন নিয়ে গিয়ে খাওয়াবো। তো রাত্রিবেলা পিৎজাটা খেয়ে ওরা এত খুশি হয়েছে, শুধু বলছো মা ভিডিও করো, ও কাকি ভিডিও করো একটু, আমরা লাইক করি বলছে। তো বাচ্চাদের জন্য তোমরা প্লিজ একটা করে লাইক দিয়ে দিও, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই যে আমি এখানে আটা মাখছি বসে বসে, আর শাশুড়ি মা সেই তখন থেকে চা খাচ্ছে, আধা ঘন্টা হয়ে গেছে। চাটা পুরো ঠান্ডা জল হয়ে গেছে, চা আর ঝুড়ি ভাজা খাচ্ছে, আর দেশের কত রকম গল্প করছে ওখানে। মানে ঠান্ডা হয়ে গেলে চা খেতে কেমন লাগে তোমরাই বলো। একবারে খেয়ে নেবে তো, চা খাচ্ছে আস্তে আস্তে করে। আর আমি আটা মাখছি, রুটি করব, আর রুটির সঙ্গে মানে সবার জন্য ডিমের ভুজিয়া করব, একটু বেগুন ভাজা করব, যেটা দিয়ে আমি খেয়ে নিতে পারবো। আর ডিমের ভুজিয়াটা ওদের জন্য হবে, বড়মশাই, ছেলে আর শাশুড়ি মায়ের জন্য। এখন রুটিগুলো করে নিই, তারপর আবার আসছি তোমাদের কাছে। আটা তো অনেকক্ষণ মাখা হয়ে গেছে, আর বেগুন ভাজা করছি। বেগুনটা না হালকা হালকা দাগ ছিল, ওই যে কেটে নিয়েছি, ওই জন্য বেগুনটা ভালো ছিল না একদমই। তো একটু বেগুন ভাজা করব, আর ডিমের ভুজিয়া করব, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে শুধু।
বেগুন ভাজা দিয়ে তো আমার হয়ে যাবে রুটি খাওয়া। আর ওদের জন্য ডিমের ভুজিয়া আর বেগুন ভাজাও ওদেরকে দেব সবাইকে। এই যে ফোনের লাইটটা, টর্চ লাইটটা বন্ধ, আর কেমনি দেখাচ্ছে ভালো করে দেখানো যাচ্ছে না, অন্ধকার অন্ধকার। এটা কি আমার সঙ্গেই হয় না সবার সাথে হয় আমি জানি না। বেগুন ভাজা রুটি তো আগেই করে নিয়েছি, আর ডিমের ভুজিয়াটা কিন্তু পরেই করলাম, একদম যখন সবাই খেতে বসবে তখন। তো এখানে শাশুড়ি মায়ের জন্য বেড়ে দিলাম, ছেলে গিয়ে দিয়ে আসবে ওই ঘরে, কারণ শাশুড়ি মা একটু আগেই ওই ঘরে চলে গেল, বললো যে তুমি বানাও আমি একটু ওই ঘরে গিয়ে শুই। তো ওখানে দিয়ে আসবে ছেলে গিয়ে। আর বড়মশাইকেই বলেছিলাম ডিম নিয়ে আসতে, তো বড়মশাই নিয়ে এসেছে, এখন ভেজে ভেজে ওদেরকেও দিয়ে দেবো, তারপরে আমি খেতে বসবো। গ্যাস ওভেনটা তো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এই যে বাসন, এক গাদা বাসন পড়েছে, এগুলো সব মাজবো এখন বসে বসে। শুধু রাত্রিবেলার এই বেগুন ভাজা রুটি করতে গিয়ে আর ডিমের ভুজিয়া করতে গিয়ে এত বাসন, তো এগুলো মেজে নিই আগে।